এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো গুরু কোথায় আছে আমার এই দেহের মধ্যে কাবা ঘর? বলি হারি বলি হারি। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আমি জানতে চাই হজ শব্দের অর্থটা কি। প্রতিদিনই হজ হয়, বছরে একটা বড় হজ হয়। প্রতিদিন যে হজ হয় সেই হজের নাম হলো উমরা হজ। আর যেটা জিলহজ মাসে হয় ওটা 2 দিন মতান্তরে 2.5 দিনে সমর্পণ হয়। আমি জানতে চাই জিলহজ মাসে যে হজ বড় হজ এটা হয় কখন, আর উমরা হজ এটা কখন হয়? তার প্রথম প্রশ্ন হইল এই যে হুয়ের উপরে আলোচনা করেছেন। কয়টা হু আমরা শুনলাম? এই হু দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝাইলেন এই বিষয়ের উপর একটা প্রশ্ন করেছেন। আর একটা প্রশ্ন হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বেলায়েতের সম্রাট, মাওলা আলীর নামের সঙ্গে আছে অজহুল্লাহ, অজহু। এটার বিষয়টা আমাদের জানার দরকার। আর একটা গান করেছেন সাধক সুশীল সরকারের একটি গান, বলো দয়াল কোথায় আছে মানব দেহের মধ্যে কাবা ঘর। আমার প্রথম নম্বরে একটি প্রশ্নবোধক গান থাকবে। এই গানটার মধ্যে কিছু প্রশ্ন থাকবে। কিছু প্রশ্ন না করলে গুরুকে জানার জন্য, অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য, অদেখাকে দেখার জন্য গুরুর দরবারে যাইতে হয়। গুরুর দরবারে আমি এই জন্যই আসলাম, আমি যেন নিজেকে নিজে চিনতে পারি। এই নিজেকে নিজে চেনার কায়দা কৌশলটা কি, এই বিষয়ে কিছু আলোচনা থাকবে। তালিমের মধ্যে আসছে হা হে হু। এই যে আমরা বলি আল্লাহু, একটা হলো আল্লাহু, আর তালিমের মধ্যে পাওয়া গেছে হা হে হু। এই হলো 2। কথাটা খেয়াল করে শুনতে হবে। আল্লাহ মহান, আল্লাহু, হা হে হু। মাওলা আলীর নামের পরেও হু। মাওলা আলী আসরারে কার্রার হক হায়দারি, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমি জানতে চাই এই ওয়াজু শব্দের অর্থটা কি, বললে লাভ কি, না বললে ক্ষতি কি, আর না পইরা যারা মারা গেল তাগো গতি কি? পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি, যারা না পইরা মারা গেছে তাগো গতি কি? এইটা একটা প্রশ্ন আমার কাছে লেখা দিছে, আমি এই জন্য প্রশ্নটা করলাম। আর গানের থেকে যে প্রশ্ন আপনার মন থেকে যেটা ভালো লাগে সেটা আপনি উত্তর দিবেন। আর 11টা হু, আল্লাহু, আলিহু, আরাফাহু, নাফসাহু, কালেমায় হু, শাহাদতে 5 হু, এত হু, আল্লাহু। এই হু মানে কি? 11টা হুর তাৎপর্য কি? আপনার কাছে প্রশ্ন, আল্লাহর রহমতে আপনি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। ওরে এই পৃথিবীর মধ্যেই কাবা, নাম শুনি মক্কা নগর।
মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর আমার দয়াল হে কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর দয়াল হে কৃপা দানে বোঝাইয়া দাও এই না দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর 365 দিনে একদিন হজ ওই মক্কায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই ওরে বাজান 365 দিনে একদিন হজ ওই মক্কায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই দয়াল আমি পথ চিনি না যাই কার সাথে যাই কার সাথে দেহ কাবাই হজ করিতে চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর গুরু গো দয়া করে বোঝাইয়া দাও এই না দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর গুরু বল গুরু কোথায় আছে এই দেহে কাবা ঘর ওরে কাবার কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে সেজদা করি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি ওরে কাবার কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে সেজদা করি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি কোন দিকেতে ওযু করি কি দিলে হয় কুরবানি আরে বাজার কয় দরজা কাবা করে
নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর গুরু গো দয়া দানে বুঝাইয়া দাও এই না দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মকানগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মকানগর বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর বন্ধ করবো শরণদ্বীপ হতে যেতা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক কার সানে মিলাইছি না কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না গো কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না শরণদ্বীপ হতে যেতা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক কার সানে মিলাইছি না কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না গো কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না ওরে বাজার কোথায় সেয়া রাফার ময়দা কি দিয়া দেই লাভ শয়তান কোথায় সেয়া রাফাত ময়দা কি দিয়া দেই লাভ শয়তান সুশীলে কয় জানো বিধান বল মরে সেই খবর সুশীল কই জনবিধান বলো মোরে তার খবর সুশীলে কয় জানো বিধান বল মরে সেই খবর দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল হে কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মকানগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মকানগর বল গুরু কোথায় আছে মানব দেহে কাবা ঘর গুরু গো বল গুরু কোথায় আছে এই দেহেতে কাবা ঘর দরকার আরেকটা গান করেছেন সাধক সুশীল সরকারের একটি গান বলো দয়াল কোথায় আছে মানব দেহের মধ্যে কাবা ঘর এই বিষয়ের উপর একটি গান 365 দিন এর মধ্যে আমার দেহে হজ হবে কোন দিন হজের অর্থ কি এই বিষয়ের উপরে কয়েকটা প্রশ্ন রেখেছেন আর একটা প্রশ্ন হইল যারা বায়াত হলো এই বায়াতের উপরে পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক কি তাগিদ আমাদেরকে দিয়েছেন সেটা আলোচনা করতে হবে যারা বায়াত হলো তাদের লাভ কি না হইলে ক্ষতি কি আর যারা না হয়ে মরলো তাদের গতি কি আমি প্রশ্ন আপনি যে আয়োজন করছেন আপনি ঘুমাইতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ ঘরের ভিতরে গান গাইছে কালকে আগে একটা গান করে দিই আচ্ছা 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 আগে একটা গান করি তারপরে আমি কথাগুলি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব
ছোট বাজাও। বুখারী শরীফ হাদিসটা হলো আমরা কোরআনের পরেই মনে করি, তাই তো? কি বলেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? এই বুখারী শরীফ হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলো যিনি বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। তাহলে মুমিন ব্যক্তি যদি খানায় কাবা হইতে উত্তম হয়, তাহলে মানুষের মধ্যে কাবা ঘর থাকে না, ওই মানুষটাই কাবা হয়। সুবহানাল্লাহ। কি বলেন? একজন মুমিন ব্যক্তি যদি খানায়, আবারও বোঝেন, খানায় কাবা হতে অতি উত্তম হয়, তাহলে ওই ব্যক্তিটাই কাবা হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর একটা বিষয় বোঝেন, আদমকে যখন সৃষ্টি করা হলো, সমস্ত ফেরেশতাকে অর্ডার করা হলো সিজদা করবার জন্য। ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদাম ফাসাজুদু ইল্লা ইবলিস আবা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই আদমকে সিজদা করছে, কিন্তু একজন আদমরে সিজদা করে নাই। ওনার নাম তো আপনারা জানেন, জানবেন না? হগলতিতে চেনেন তারে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আদমকে যখন সিজদা করলো, মকরম কিন্তু বলছিল আল্লাহ বলছিল, মকরম তুমি সিজদা করলে না কেন? মকরম কিন্তু বলেছিল, আল্লাহ আমি তোমারে সিজদা করব, আদমরে সিজদা করব না। আল্লাহ কি বললেন? আমি নয়, জুদুলি আদামা, আদমকে সিজদা করো। এই আদমকে যখন সিজদা করতে বলা হয়েছিল, তখন আদম হলো খলিফা। শুধু খলিফা নয়, আদম হলো কিবলা। আদম কি? কিবলা। আল্লাহর ওলিগণ, নবীগণ, রসুলগণ, এরা হলো জলিল কাবা। সে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ, একটু সময় লাগবে। আমি একটি গান আগে করে নেই। বাবা, আমার সাউন্ডটা কিন্তু আমি আগে মঞ্চে যে বন্দনা করলাম সেইটা কিন্তু মোটেই নাই, খসখসা। আমার কিন্তু বিরক্ত লাগতেছে, আমি মাইক নিয়ে কথা বলি না। আমি যে ইয়েতে বন্ধনাটা শুরু করছিলাম, সেই সাউন্ডটা আপনার এখানে নাই। হ্যালো হ্যালো হ্যালো। দেখো, আর একটা দলিল বলে নেই। সেই দলিলটির নাম হলো, কোরআন শরীফের বহু তাফসীর করা হয়েছে, বহুত বিশ্ববিখ্যাত তাফসীর। সমস্ত তাফসীর কারক যারা, তারা এই তাফসীরটাকে অনেক সম্মান জ্ঞাপন করেছে। সেই তাফসীরটির নাম হলো তাফসীরে রুহুল বয়ান। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি যিনি এই তাফসীরটি লিখেছেন, এর মধ্যে আর একটা বিষয় আছে। এখানে বলা হয়েছে আল মুমিনু আকরাবু আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদিল হজরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। এটা আমার বাপেও লেখে নাই, বাস্তবিক সাবো লেখে নাই। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়ক অবস্থায় যদি ওই মুর্শিদের হাতে কদমে চুম্বন করে, আমার আল্লাহ বলছে ওই ওলির ওসিলায় ওই মানুষটার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিই। এটা হলো কিবলা, এটা হলো কাবা। একটা গান করে নেই, দেখা যাক কি করা যায়।
নিজকে তুমি নিজে আগে চেনো যায়া, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মনো, নিজকে তুমি নিজে আগে চেনো। তুমি নিজে আগে চেনো বাজার, তুমি নিজে আগে চিনো পাগল মনো, তুমি নিজে আগে চিনো। ছোট বাজাবা পলাশ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছেন রাসূল দেওয়ানো পাগল মনো, নিজকে তুমি নিজে আগে চিনো। আমেরিকা দেখছেন, জাপান দেখেছেন, 232টা রাষ্ট্র আপনি ঘুরেছেন, আপনি কিছুই দেখেন না। আপনি আপনাকে দেখেন নাই, কিছুই দেখেন না। কোন রাষ্ট্রে আপনি যান নাই, আপনি আপনাকে চেনেন। 18,500 মাখলুকাত আপনার চেনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কথাটা রাসূল পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আর সক্রেটিস বলেছেন, নো thyself is the chief motto of life। একটা মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মানাং বিধি, তুমি তোমার সেই আত্মাকে চেনো। নদিয়ার নিমাই বলেছেন, তুমি কারকে তোমার জারে তাবত্রয়, এই সানা জানলে জীবের কইসে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তৌরুদ জমুর ইঞ্জিনের মধ্যে বলা হয়েছে, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে, হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। সাধক আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। আমার ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি। যারা রুহুল আজম প্রাপ্ত হয় এরা কাবা, ওর যে জায়গায় সুমে দিবে ওরই কামে লাগবে। আমার বানারাফা নাফসাহু, ও বানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো কথা বহানো, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মোহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন, সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেই খেলছে নিরঞ্জন। আরে সেই ফুলের মধু খাইল যারা, ফুলের মধু খাইল গো যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা। ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা। ভয় নাই তাহার আসরবি জানো পাগল, ভয় নাই কোনো আসরবি জানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, আরে নিজকে তুমি নিজে আগে চিনো পাগল মনো, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে
আমি শরীয়তের একটা দলিল বলি আগে, কারণ যেটার শরীয়ত নেই ওটার মারফত নাই, যেটার জাহের নাই তার বাতন নাই। এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলছে, আযবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান। তোমার জন্য দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য, একটা জাহিরি আর একটা ভিতর আর একটা বাহির। এই যে আমার হাতটা এ পাশে একরকম, এ পাশে একরকম নাকি? জাহিরিটা বলি যারা হজ করতে যায় তাদের কি বলা হয়? হাজি। হাজির বাংলা কি? আগে শরীয়তেরটা কই, মারফতেরটা তরিকতেরটা পরে কই। হাজির বাংলা কি? আরে আল্লাহ রে, এত মানুষ একজন জানে না। জানবি ওটা গেছে নাকি? আমিও তো যাইনি। হাজির বাংলা হলে আল্লাহর মেহমান। ওটা কার ঘর? এটা তো কেউ আর অস্বীকার করবেন না। তাহলে আল্লাহর ঘরে গেছে কার? আল্লাহর মেহমান না। এটা হলো শরীয়তের দলিল। আর হাকিকতে আপনি আসেন, হাজি ওই ব্যক্তি যিনি আল্লাহকে সবসময় হাজির নাজির রাখে, যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে। যিনি আল্লাহকে হাজির নাজির রাখে বা যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে। এজন্য কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই সর্বক্ষণিক সালাত প্রক্রিয়া যারা জানে, যারা করে, এরা আল্লাহর ওলি, এরা হলো কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো দরবার কোন সময় খালি নাই। আছে না? আছে। আল্লাহর ওলি গো দরবারে যান, দেখবেন যায় 2 4 জন 5 জন 10 জন 20 জন আছে। উমরা হাজার বড় হজ। একটা কথা আছে, আমার বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী, উনার কিতাবের মধ্যে একটা কথা আছে, শরীয়তের লোক যিনি শরীয়তের প্রথম স্তরের মানুষ, তার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 30টা রোজা করতে হবে। আর যিনি প্রকৃত তরিকায় দাখিল হয়েছেন তার সালাদ হবে সবসময়, তার সিয়ামটাও সবসময়। কাজেই আল্লাহ প্রাপ্ত যারা হয় তাদেরকে কি বলা হয়? ওলি। ওলি কি? আল্লাহ। বাজানরা কথা কন না কেন? ওলি কি? উল্লাহ, লুল্লাহ, ওলি আল্লাহ। কই পাইলাম? আল্লাহ কোরআন শরীফে কইছে, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, যিনি ওলি আল্লাহ হয়, তাকে তোয়াব করাই কাবা ঘর তোয়াব আছে নদী বৈতরণী, তিরঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল। আছে নদী বৈতরণী, তিরঙ্গেতে হয় ত্রিবেণী,
তেরো নদী আরো দ্বাদশ দল সর্বনোরে নদী আরো দ্বাদশ দল পাকের মনোরে নদী আরো দ্বাদশ দল ওরে ওই নদীতে স্নান করিলে ওই নদীতে স্নান করিলে শুদ্ধ মানুষ তারে বলে ওই নদীতে স্নান করিলে শুদ্ধ মানুষ তারে বলে পাপ কালিয়ার রবে না কখনো দেহে পাপ কালিয়ার রবে না কখনো পাগল ইসকে তুমি নিজে আগে চেনো ওরে নিশ্চয় তুমি নিজে আগে চিনো পাশান মোরে নিশ্চয় তুমি নিজে আগে চিনো নিশ্চয় তুমি নিজে আগে মানে পাশান মোরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো। খেয়াল করো নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো পাশান মোরে মাকামে ইব্রাহিম আগে চেনো পাশান মোরে মাকামে ইব্রাহিম আগে চেনো। ছোট আমার বাবা একটা কথা বলছে মানিকগঞ্জের মানুষ অন্য অন্য দেশের বয় থেকে সমান মানিকগঞ্জে গান গাইতে শান্তি পাই বয়ও পাই রাধা বল্লভ সরকার তো আপনাকে মানিকগঞ্জ জন্ম হয়েছে নাকি রাধা বল্লভ সরকার তার একটা গান আছে ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা এই ঘরে মিলাইছে চান্দের মেলা 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্ততলা 3.5 কোটি তারের জোড়া নাবিমূল হয় দশম দর পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই কল পান আপান টানাটানি খেলছে খেলা দিন রজনী নাসুদে উঠতেছে ধ্বনি ভেদ করিয়া সপ্ততলা এরপরে বলছে সাধকের গানের মধ্যে বলছে ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর এই ঘরেতে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া মনের মানুষ ঘরে থুইয়া মনি কুঠায় কপার দিয়া ওরা বাস করতেছে নিরালা একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ বন্ধু বান্ধব সব পলাবে নিকটে রবে না কেউ নাসুদ দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে ইসরাফিল ফুকিবে সিংহে সাঙ্গ হবে তোর ভবের ভেবে রাধা বল্লভ বলে ঘরে থাকে ঘরামি দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে মিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলাঞ্চি খেলে পর আউল ভেদ করিলে দেখতে পাবি সেই নূর তাজের সুবহানাল্লাহ। আর দরবেশি লালন শাহ বলছে রত্ন যে পায় আপন ঘরে সে কি আর খোঁজে বাহিরে না বুঝিয়ে লালন ভেরে দেশ বিদেশে যায় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় হাজি তো হাজির শুদ্ধ বাংলা হইল মরা না তাজা আমার এই জামা হজ যখন এই হজের রোপণ করা হয় এর আমের কাপড় পরা হয় এই যে এর আমের কাপড় হইব না না বাবা কথা কন না কেন হবে না আপনি 13,000 টাকা দিয়ে প্যান্ট বানাইছেন 26,000 টাকা দিয়ে কোট বানাইছেন না ওটা হইল না না কে আমি দেশের মন্ত্রী ওর খাওয়া নাই একটা কাপড় পরবা আর একটা কাপড় হলো গায়ের মধ্যে সিলাই আছে আমারও একদিন পরাবো যদি ভাগ্যে থাকে সে কাপড়ও সিলাই নাই গেলাম মরবে ওই আইলাম তাজা ওরে গেছি কি করবেন গেছিলাম মরবা বাড়ি এসে তাজা হইছি এবার নির্বাচনে খারাইছি চেয়ারম্যানের আলহাস এই বেটা একজন অলির নাম দেখে এমন কোন অলি নাই শাহজালাল শাহপরান শাহ আলী বড় পিসাব খাজা বাবা এরা হজ করে নাই
এখন আমার হাতে হাজি আছে হ্যাঁ এগুলো কইলে আমাকে গান বাজনা হারাম নির্বাচনে তারা ইলেকট্রিসিটি দাম পারে মরবের যাইয়া তাজা হয়ে আইছে এর নাম হজ না হজ যদি করো হজ করতে হইলে দুনিয়াকে আগে ত্যাগ করতে হবে তালাক দিতে হবে দুনিয়াকে তালাক দিতে হবে দুনিয়াদারি তালাক না দেওয়া পর্যন্ত তুমি হাজি হইতে আর যারা দুনিয়া তালাক দিছে এরা হাজি হইছে আল্লাহর ওলি হইছে এখানে তোয়াব করার জন্য মানুষ গাড়ি বইরে বইরে মাঝবান্ডা শরীফ যায় আটরশি যায় মেদিনীপুর যায় সুরেশ্বর যায় ইনায়তপুর যায় মাঝবান্ডা শরীফ যায় না মানুষ এটা তোয়াব করবার জন্য এটা শোয়ার জন্য খালি শুয়ে আসলো এই জন্য একজন প্রকৃত মানুষ আল্লাহর ওলি এটাই হলো কাবা ওর জেহেনে সুবা ও নেই কামে তুমি নিজে আগে চেনো ওরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো কথা মানো নিশ্চয় তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো বসান মনোরে মাকামে ইব্রাহিম আগে চেনো পাগল মনোরে মাকামে ইব্রাহিম আগে চেনো তোমার নাভি মূলের এই তলদেশে নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে নাভি মূলের ওই যে তলদেশে হযরতুল আসওয়াদ আছে জায়গা চিনে করিও চুম্বন একবার জায়গা চিনে করিও চুম্বন তুমি নিজে আগে চিনো ওরে নিশ্চে তুমি নিজে আগে চিনো পাগল মনো নিশ্চে তুমি নিজে আগে চিনো আরে নিশ্চে তুমি নিজে আগে চিনো পাগল মনো নিশ্চে তুমি নিজে আগে চেনো আমি শরীয়ত সরকারের কই বাবা এমন প্রশ্ন করে তাদের মাথা ব্যথা করে এ মাথায় ঢুকতেও ঝামেলা আছে ঢুকায় ঝামেলা আছে না আচ্ছা যদি কেউ হজ করতে যায় থাকেন তাহলে একটু বলবেন যদি কেউ হজে যাওয়া মানুষ থাকেন দু একজন শুধু একটু আতুসে করে আমার দেখায় যে আমি গেছিলাম আচ্ছা 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 রাখো দেখেন আমার কথাটা মেলে কিনা কাবা ঘর যখন তওয়াফ করা হয় ওইখানে একটা পাথর আছে কিনা একটা পাথর আছে তো এই পাথরটার নাম কি হজরে আসওয়াদ পাথর আর একটা জায়গা আছে পাশেই ওটার নাম হইল জাবালে রহমত তার পাশে হইল মাকামে ইব্রাহিম ঠিক কিনা এই মাকামে ইব্রাহিমটা কি একটা পাথরের মধ্যে দুইটা পায়ের চিহ্ন আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই পায়ের চিহ্নটা কার আমাদের জাতির পিতা কোন জাতি মুসলিম জাহানের মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন ও জায়গা সুমে দিবের যে কত মানুষ যাতাই ফিরে মারা যায় তো যারা ওখানে যে পায়ে চুমা দেন তার চেয়ে কি আপনার বাপ মায়ের পায়ের দাম কম কথা কন না কেন জান্নাতে যাবার চায় না এই মানুষটা নাই আমার কথাগুলি একটু করা হইব জান্নাতে যাইতে চায় না এই মানুষটা নাই কিন্তু জান্নাতে যে আপনি যাবেন ওই জান্নাতটা আপনার মায়ের পায়ের তলে
কথা কর না কেন? হ্যাঁ ওই বেটা, জান্নাতে যাওয়ার পাগল হইছাস, যার পায়ের তলে জান্নাত, এর পায়ে কয়দিন সময় দিছাস? আমার কথা বোঝেন নাই? ওখানে যে পাও চুমে দেয়, আমরা তরিকতের মানুষ যারা আমার পীর মুর্শিদের পায়ে আমরা চুমা দিই, কারণ যেহেতু আল্লাহর ওলিরা খানায় কাবা হইতে অতি। আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে? হ্যাঁ, পায়ে চুমে দাও গে, একমাত্র পায়ে চুমে দেয় নাই শয়তানে। এই পায়ে চুমে না দেওয়ার কারণে শয়তান হয়েছে। কয়েকটা নামাজ পড়ছে, 9.5 লাখ বছর পড়ছিল, 9.5 লাখ বছর খালি শেষ দায়ী করছে আল্লাহরে। তুমি কয়দিন দিছা? সব শেষ হয়ে গেছে খালি পায়ে চুমে না দেওয়ার। যারা পায়ে চুমা দেওয়ার অভ্যাস আছে, যারা এটা জানে, তারা মানুষের ক্ষতি করতে পারে না। আমি লিখে দিতে পারি, এই মাথার মধ্যে শয়তান থাকে। এই শয়তান খেদাইতে হইলে বাবার পায়ের মধ্যে চুমা দিবা, মার পায়ে চুমা দেবা, ওলি আল্লাহ পায়ের মধ্যে চুমা দিবা, শয়তান চলে যাবে। এক দল আছে আমাকে দেশে, তাকে আমি খারাপ করি না, তাকে সেলাম করি, হ্যাঁ আল্লাহ ছাড়া করে চেষ্টা করবো না। ও তো শয়তানও কইছিল, শয়তানে কয় নাই? শয়তান আল্লাহরে নেও মানে। আবু জেহেল কি আল্লাহরে মানে নাই? আল্লাহ মানার নাম মিয়া সাহেব ইমান না, আল্লাহ মানার নাম ইমান, নবী মানার নাম হইল ইমান। নবী মানলেই আল্লাহরে মানা। কোরআন কি বলে? আল্লাহ বলছে আতি আল্লাহু, আমার তাবেদারি করো। দেখছেন নাকি আল্লাহরে গুনদি? কেন দেখেন নাই? ওটা দেখা যাবে না। কেন যাবে না? আল্লাহ হইল যে সম্পদ, যে বিষয়টা আল্লাহরে প্রশ্ন করছে কেউ, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি কই নেই। আচ্ছা নূর মানে কি বাবা? নূর মানে আলো ধরা যায়, ধরা যায়। এই যে আলো আছে, কেউ ধরতে পারবেন না? যে আলো ধরতে পারবেন না, ওই যে যেটার মধ্যে আলো জ্বলে ও তো ধরা যাইব। যাবে না? আচ্ছা, তাহলে আলো ধরতে হইলে যেটার মধ্যে আলো জ্বলে ওইটা ধরলে আলো ধরা। এজন্য আল্লাহ বলেছেন আমি হইলাম নূর। ওই নূর যখন কারো মধ্যে ধারণ হয়, ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার হয়, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শেদ। ওমা ইউদুলেল ফালান্তাজালাম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয়, তখন নাম হয় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, যাদের হাতের উপরে আপনার হাত। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। কি তাই থাকে না? আমরা পীরের হাতের মধ্যে হাত দেই, আবার পীরও আমাকে তার একটা হাত আমাকে উপরে দেয়। আল্লাহ বলতেছে যাদের হাতের উপরে আবার আপনার হাত, তাদেরকে কইয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। এটা শিরকের ফতোয়া দিলি কোরআন শরীফে দিবি। আসেন, আল্লাহ দেখেন নাই, রসুল দেখেন নাই, দেখছেন? দেখছেন?
তাহলে আল্লাহ কইতেছে তাবেদারি করো আমার, তাবেদারি করো আমার রসুলের। এগুলো দুইজন একজন দুটো পাইনি। আল্লাহ কয় নিরাশ হইও না, আতি আল্লাহু আতি রসুল ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি তাদের তাবেদারি গোলামি করো। ওলির তাবেদারি করলে রসুলের তাবেদারি হয়, রসুলের তাবেদারি করলে আল্লাহর তাবেদারি হয়। রসুলকে ওলিকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। পীর ধরার দলিলটা আমি কিয়ামত পেজরি দিয়ে থুইছি ইউটিউবে, ওটা আর আজকে দিব না। আমি কয়েকটা নাম কই, আপনারা একটু খেয়াল করে শোনেন। বড় পীর সাহেবের নাম শুনছেন না? হ্যাঁ, বাগদাদে তার মাজার। উনি মায়ের গর্ভের থেকে অলি, এটা অস্বীকার করেন? অলি হলো দুই প্রকারের, একটা মাদার জাত, একটা সাধনা করে অলি হয়। আমার বড় পীর সাহেব হলো মাদার জাত অলি, মায়ের গর্ভের থেকে অলি। খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের গর্ভের থেকে অলি, যিনি 97 লক্ষ লোকরে বায়াত করছিল ভারতে। সুবহানাল্লাহ। 97, আজকে থেকে 550 বছর আগে। আর এখন যদি হইতো তাহলে 97 কোটি হইতো। হ্যাঁ, ঠিক কিনা বাজার? বেশি হইতো না? সুবহানাল্লাহ। তাহলে এই দুজন মানুষের নাম বললাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি, শাহ আলী বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ভান্ডারী বাবা। এরা আল্লাহর ওলি কিনা? অবশ্যই। বিশ্বাস করেন না কেউ? ওলি। এরা পীর ধরে নাই? শাহজালালের পীর নাই? আছে। উনার মামা শাহ আহমদ কবিরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, উনি পীর ধরছে। জালালউদ্দিন রুমি পীর ধরছে, ধরে নাই? মাছ ভান্ডারের হুজুররা পীর ধরে নাই? আমাকে 1800 হুজুর কেবলা যান, খাজা বাবা ফরিদপুরি, উনি পীর ধরে নাই? চন্দ্রপাড়ার হুজুররা পীর ধরে নাই? সরমনার হুজুররা পীর ধরে নাই? সুরেশ্বরের জানু বাবা পীর ধরে নাই? বাবা কিন্তু পীর ধরছে, তুমি ধরবে না কে? তাই তো। ওই তাহি আরে রাখ, কইলাম আমাকে তরিকার পিসাব কথা। ওই কোকো করেছিল কয়জন আলেমের নাম কমু? এই যে কালকে বুঝি বাইরেছে মামুনুল হক, হ্যাঁ, হের বাপের নাম জানেন? জানেন? না না না, ওনার বাবা হলো ওনার বাবা আমাদের ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি সাহেবের, শামসুল হক ফরিদপুরি সাহেবের আজিজুল হক সাহেব, যিনি বুখারী শরীফ বাংলা করছে, বুখারী শরীফের বাংলা করছে উনি। এই এতবার আলেম হইয়া উনি ফরিদপুর যাই, সে শামসুল হক ফরিদপুরের কাছে মুড়ি দিল। শামসুল হক ফরিদপুরি সাহেব মুড়ি দিয়েছে আশরাফ থানবীর কাছে। আশরাফ থানবী সাহেব পীর ধরছে যে হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব রে। হ্যাঁ, আবার পীর ধরছে নূর মোহাম্মদ জমজমি, তার পীর হলো সৈয়দ আহমদ বেরুলভী সাহেব। এটি হলো দুনিয়ার বড় আলেম, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। ভারতের মধ্যে ফুরফুরা শরীফের নাম তো শুনছেন? ফুরফুরা শরীফের হুজুর কেবলা যান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। এই যে মুজাদ্দাদি তরিকার যে এই আবু বকর সিদ্দিক আল কুরাইশি আর আমাদের ফরিদপুরের জানু বাবা সুরেশ্বর দরবার শরীফের, এরা দুইজনই হলো গুরু ভাই। এখানে পীরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানের রহমাতুল্লাহি আলাইহি। যান কলিকাতা দেখে আসেন ওনার মাজার মানিকতলা। তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি আমাদের চট্টগ্রামের পাশে উনি মাজার নিয়ে শুয়ে আছেন সমুদ্রের পাড়ে। তার পীর হলো সৈয়দ আহমদ বেরুলভী। এরা যদি পীর ধরে, তোমার পীর ধরার দলিল দেওয়া রাখবি আমার। জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা পীর ধর নাই, সাফাতুল্লাহ মিসকিন গহর শাহ পীর ধরে নাই, খাজাইয়া আলম পীর ধরে নাই, আপনাকে রশিদ বাবাতি পীর ধরে নাই,
বৈরবের হুজুররা পীর ধরে নাই, শুম্ভগঞ্জের হুজুররা পীর ধরে নাই। কোন এ তো রশিদ বয় তুলি পারত কবের জন্য। আমিও পারি, কিন্তু আমার মুখে মানাবো না। ভালো করে শুনে রাখেন, মাদ্রাসায় পড়বে হাদিস যখন পড়া শুরু করে, হাদিস পড়তে যায় যখন মাদ্রাসায়, এই প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, আর লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। প্রথম কোনটা পড়ায়? মেশকাত শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানি 128 পৃষ্ঠা। হাদিসটির বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাবিয়ানহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াতে ব্যথিত মারা যায়, ওর মরণটা হবে জাহিলিয়াতের মরণ। কিসের মরণ? কিসের মরণ? জাহিলিয়াতের মরণ হইব। তবে একটা কথা কয়ে রাখি, আমার মেজাল লাগাবে না, তুমি তো বেজাইলে মানুষ, আমি জানি তোমার 4 প্রকারের মানুষ বায়াত ছাড়াও জান্নাতে যাবে। খেয়াল করবেন, এই যে 21শে ফেব্রুয়ারি গেছেন আমাদের দেশে, ওই দিনকে ছুটি ছিল, নেতারা আছে না, ছুটি ছিল। ওই দিন কাদের স্মরণ করছি আমরা? এই যে আপনাকে মানিকগঞ্জের সন্তান, হ্যাঁ, রফিক, শফিক, বরকত, এদেরকে আমরা স্মরণ করি কিনা? কেন করি? এরা ভাষার জন্য শহীদ হয়েছেন, মাতৃভাষার জন্য। এজন্য আল্লাহ কোরআনেই বলছে, তুমি তোমার মায়ের ভাষাকে আগে সম্মান করো। তাদেরকে আমরা স্মরণ করি কিনা? এরা শহীদ কিনা? শহীদ না? শহীদ। 4 প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতি হবে, আর নবিয়ানা ও সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন। আচ্ছা, 2 নম্বরে 16ই ডিসেম্বর ওদিন তো যিনি কারো স্মরণ করে মাইছি, কাদেরকে? বীর যোদ্ধা। কেন? তারা এই মাতৃভূমির জন্য জীবন দিয়েছিল, এরাও শহীদ। 10ই মুহররম সারা পৃথিবীর মানুষ কান্দে, কার জন্য? কথা বলেন, কার জন্য কাঁদে? সারা পৃথিবীর মানুষ কাঁদে, স্মরণ করে। স্মরণ করে না, শুধু চোখের পানি ফেলে, গায়ে কত আঘাত করে। কাদের জন্য? কারবালায় যারা শহীদ হয়েছেন ধর্মের জন্য। এই হলো 3 প্রকারের মানুষ, এরা বায়াত না হইলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ আছে, সেও মানুষটা বায়াত না হইলে জান্নাতে যাবে। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, কোন মা যদি সন্তান প্রসব করতে যেয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা সুবহানাল্লাহ দান করে। তাছাড়া সবাইকে বায়াত, নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, বায়াত হওয়াটাও আল্লাহর হুকুম। মুসলমান হয়ে মরবা, আর মুসলমান হইতে হইলে বায়াত হওয়া লাগবে। দরবেজি লালন সাফকি বলছে, আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি না ইমান, মানুষ রূপে মরদুদ শয়তান, ঘরে ঘরে ফিরছে জানি, তাই থেকে বলছো কেবল আল্লাহ গনি। আমরা বিপদে বললি আল্লাহ ছাড়া কেউ নাই, বিপদ হারলি দুলে ভাই নাকি? বিরক্ত ভুল কইলাম, বিরক্ত নাকি? হ্যাঁ, জোরে আইলি পারে আল্লাহ ছাড়া কেউ নাই। আজানো দিবের ভান না, পরের জোরে আল্লাহ তুই ছাড়া কেউ নাই, মানে কবের ভান না, ভয়ের। কিন্তু জোরি বাইরে গেলি পারে গড়তে বাইরে কয় না, পেলা কয়টা হক্ত আছিল। এই মুসলমান, মুসলমান হতে হলে বায়াত হতে হবে, হতে হবে, হতে হবে। বায়াত না হলে মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না। আগে চলো ওরে
তুমি নিজে আগে চেনো কথা মানো নিশ্চয় তুমি নিজে আগে চেনো সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো বাসন মনোরে বাসবে কদিন নিজে তাই জানো বাসন মনোরে বাসবে কদিন নিজে কি তাই জানো সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো বাসন মনোরে বাসবে কদিন নিজে কি তাই জানো বাসন মনোরে বাসবে কদিন নিজে কি তাই জানো ওরে মানুষ শয়তানকে করিয়া জুদা শয়তানকে কইরা জুদা জাগা চিনে করো সেজদা শয়তানকে কইরা জুদা জায়গা চিনে করো সেজদা মাকামে তওবা করো আর ফাতের ময়দানও যাইয়ে তওবা করো তুমি নিজে আগে চিনো তুমি নিজে আগে চেনো কথা মানো নিশ্চয় তুমি নিজে আগে চেনো ছোট বাজাও সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আশেকান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান আরফা হলো মিলন কেন্দ্র এটা কি কোন এটা কি কিসের মিলন কেন্দ্র মুমিনদের মিলন হচ্ছে এখানে আমরা যারা আছি কারো ক্ষতি করবো এমন নিয়ত করে বসি কারো জমির আইল ছেলেম এই নিয়েতে বসি আপনার পাঁচ দা বাস দিব আমার পাঁচ দা দিবেন বাস সেইটা নিয়ে বসি এখানে আমরা আল্লাহ রসুলকে জানার জন্য পাওয়ার জন্য নিজেকে পরিশুদ্ধ করবার জন্য আমরা এখানে এজন্য আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জিকরুল আম্বিয়া ইবাদাতুন আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত যতক্ষণ পর্যন্ত এখানে বসে আপনি নবী রাসূলদের আলোচনা শুনবেন এটা হলো উত্তম জিকরুস সলিহিন কাফাবাতুন যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে সুবহানাল্লাহ কথাবার্তা শেষ করছি মোটামুটি নাকি সাফাই আনছি নাকি এখন অজুর একটা কথা কই অজু নিয়ে একটা কথা আছে না অজুর একটা হাকিকত আমাদের জাবরা ইমাম বাড়ি নাম শুনছেন ইখলাস মুন্সি রহমতুল্লাহি আলাইহি ওনার দরবারে একটা কিতাবের নাম হলো রিসালায়ে তরিকত তার মধ্যে এই কথাটা আছে আমি আপনারা পড়ে দেখবেন একজন আগে তো আমাদের গ্রামে কুয়া আসিল কি বাজানটা মুরব্বীরে তো মনে হচ্ছে এখন কুয়ান পোলাপানের কাছে স্বপ্নের মতো কয় কি কুয়া কানে কয় ওরা আছে তো টিপ কল খালি টিভি দিবেন পানি বেরিয়ে দেবো আগে আমাদের বাড়িতেও এখনকার দিনে তো বৃষ্টি হইতো না একেবারে মাটি অনেক দূরে পানি চলে গেছে 40 হাত 45 হাত দড়ি দিয়ে উঠেছে পানি চৈত্র মাসের দিন প্রচন্ড খরা এরকম বাড়িতে হইলে কুয়ে বড় তো কুয়ে তো পানি কম রাত্রে বিড়াল একটা লাভ দিয়ে ওই মরে যাবার গেছে কিন্তু যাইবার পার নাই কে পড়ছে যাই হইল ওর ভিতরে পইরে তো কর্তা
তো গিরাস্ত পানি খাইতেছু আর খেয়াল কর নাই, তো 2 দিন পর তোরা বালিশ হয়ে গেছে। আরে কুয়ের ভিতরে পানি গন্ধ, তা গেছে এক হুজুরের কাছে ফয়সালা আনবেন, ওই কি ফাতোয়া আনবেন, মাসলা আনবেন। হুজুর আমার বাড়ির কুয়ের পানি নষ্ট হয়ে গেল, গন্ধ কয়কে, কয় তাহলে এক কাম করো গে, কি 40 বালতি পানি হেলাই দাও গে। তুমি বাড়ি আইসে 40 বালতি, আমার এলো কুয়ায় পানি নাই। এরপরে 40 বালতি হেলাইছে, কিন্তু গুসাই ভিতরে ঠিকই আছে। পরে আবার 24 ঘন্টা গেছে, উনি তো আরো পড়ছে, আরো গন্ধ হয়েছে পানি। পরের দিন গেছে, কি ফাতোয়া দিলেন, আমার পানি তার বেশি গন্ধ হয়েছে, তাহলে আরো 40 বালতি হেলাও গে। উনি পরে এসে আরো 40 বালতি হেলাইছে, তারপরে যেটু কাছে খালি গন্ধই আছে, পানি পানি আটা হয়ে গেছে আর কি। কিন্তু যেটার জন্য গন্ধ ওটা কিন্তু আর হতে ফেলাই নাই, পরে রাখছে। যাবো আজকে হুজুর, কি ফাতোয়া দেন মিয়া, পানির গন্ধ খালি বাড়েই। সেই কারণে মাথায় ঢুকছে, এই তোমার কুয়ের পানি গন্ধ হইল কে? কইল যে আমার বাড়িতে একটা বিড়াল ছিল, তো ওইটা 4-5 দিন আগে পইরে, ওইটা মইরে পইছে একেবারে। কয়তো ওটা উঠাও নাই, কয় না তা তো আপনি কোন নাই, কয় এখন বাড়ি যাও, বাড়ি যাই আগে ওইটা উঠাবা, এটা কিছু দিয়ে ওটা রে উঠাবা, উঠাইয়া এরপরে 40 বালতি পানি ফেলাই দিবা। 40 বালতি পানি হেলাইছে, ওটাও হেলাইছে, কুয়ে গেছে হুয়ে 120 বালতি পানি চলে গেছে না। পরে রাত ভোরে পানি উঠছে, সকালবেলা পরিষ্কার পানি। এটা দিয়ে কি বুঝাইলাম, এই মানুষের দেহটা একটা কূপ, এর মধ্যে বাড়ি গাড়ি নারী ক্ষমতার মোহ আছে। এই যতক্ষণ পর্যন্ত এই বিড়াল পছাটা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহ পছন্দ করে না। এই বিড়াল পছাটাকে ফেলতে হলে একজন ওলির কাছে আত্মসমর্পণ করে, তিনি যেইভাবে আদেশ নির্দেশ করবে, তার আদেশ নির্দেশ মোতাবেক যখন তুমি ইবাদত করবে, ইবাদত করার পরে তোমার ভিতরে যে খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই যে মরা খান্নাস, ওই যে বিড়াল পচাটা, গুরুর সালাতের দ্বারা, ধ্যান সাধনার দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহেদার দ্বারা যখন ওই খান্নাস নামক বিড়ালটা তোমার সরে যাবে, তখন তোমার ওযু হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা নামক একজন সাহাবী আছেন। হুযায়ফা তো রাত্রে একটু বিবির সাথে ভালোবাসা করতে যাই, ওনাদের একটা মিলন করি না আমরা, করে তো রাত্রে স্বামী স্ত্রী মিলন হয়েছে। সকালবেলা ফরজ গোসল করে হুজুর পাকের সামনে গেছে। ছোট তো হুজুর পাক তো জানে না, হ্যাঁ, তো নবীজিও মিটু মুস্কি মুস্কি হাসে, হুযায়ফা মুস্কি মুস্কি হাসে। কি মোল্লা, গুরু শিষ্যের মধ্যে এরকম বন্ধুত্ব হয় না? তো রসুল পাক জিজ্ঞেস করে, কি হুযায়ফা, মুখে একটু হাসি হাসি মনে হয়, কি ব্যাপার আজ কি? কইল হুজুর, আজকে একটু অন্যভাবে গেছিলাম তো, তাই ফরজ গোসল করে আসলাম। রসুল পাক কইলে, বুকা, মমিন কোন দিন নাপাক হয় না। বেটা, মমিন কোনদিন নাপাক হয় না, মমিনের ছোঁয়ায় নাপাক পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো ছোঁয়ায় পাশার মানুষগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। হয়েছে কিনা? হয়েছে। এই জন্য বাবা পীরের কাছে বসেন, গুরুর কাছে যান, এটা আল্লাহর হুকুম। নবীদের সময় নবীরা, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করে তিনি যে হুকুম হাকাম দিবে, আদেশ নির্দেশ মোতাবেক চলেন, আপনিও নিজে এক সময় আল্লাহর বন্ধু হয়ে বলে
কথা মানো নিশ্চয় তুমি নিজে আগে চেনো ওরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো কথা নিশ্চয় তুমি নিজে আগে চেনো আর নিশ্চয় তুমি নিজে আগে চেনো কথা মানো নিশ্চয় তুমি নিজে আগে চেনো। এবার দরবেজি লালন সাফকের একটি গান আমার গাইতে হবে। মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে যে নাম শরণে হরে হরে পান করিলে পাপ তরে যে নাম শরণে এই যে তাপিতঙ্গ মানুষের শীতল করে এ ভব বন্ধনে জ্বালা সাই তার দূরে জপ হয় ওই নাম দিবা রাতে মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধন মরাতে রে জগতে মুর্শিদ বিনে কি ধন মরাতে রে জগতে যে নাম শরণে হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম শরণে হরে তাপিত প্রাণ শীতল করে ভব বন্ধন জ্বালা সাইতার দূরে জপ সেই নাম দিবা রাতে মুর্শিদ বিনে কি ধনয়া আছে রে মনে জগতে মুর্শিদ বিনে কি ধন আছে রে জগতে মুর্শিদ বিনে কি ধন আছে রে জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা মুর্শিদের চরণ সোধা করিলে হরে খোদা করে মুর্শিদের চরণের সোধা করো নামন ওরে দিলে দ্বিধা চিনি মুর্শিদ সেই তো খোদা করো নামন দিলে খোদা চিনি মুর্শিদ সেই তো খোদা ভজয়লি আল মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা আয়াত লেখে কোরআনেতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধন আছে জগতে মুর্শিদ বিনে কি ধন আছে জগতে আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম ছবি আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম ছবি আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম ছবি অনন্ত রূপ এই যে করে ধারণ
জীবন পথে মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মনে জগতে মুর্শিদ বিনে কি ধন আর আছে জগতে মুর্শিদ বিনে কি ধন আর আছে জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা করোনা মন দিলে দ্বিধা যিনি মুর্শিদ তিনি ভজ অলি আল মুর্শিদা আয়াত লেখা কুরআনেতে আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম ছবি অনন্ত রূপ করে ধারণ কে বুঝে তার নীলার কারণ নিরাকারে সাই নিরঞ্জন এই মুর্শিদ রূপ হইল ভজন মুর্শিদ বিনে কি ধন আর আছে জগতে কি ধন আর আছে জগতে কুল্লে শাইন মোহিত আলা কুল্লে শাইন কাদির কুল্লে শাইন কাদিত আলা কুল্লে শাইন মোহিত কুল্লে শাইন মোহিত আলা কুল্লে শাইন কাদির বুঝে কালাম ওরে নিহাজ করো তবে সেই ভেদ জানতে পারো বুঝে কালাম ওরে নিহাজ করো তবে সেই ভেদ জানতে পারো কেনে লালন ভাগে ফেরো ফাঁকে ফেরো কেন লালন ভাগে ফেরো বলি কেন লালন ভাগে ফেরো কেবল ফকিরি নাম বাড়াও মিশে কেন লালন ভাগে ফেরো বলি ফকিরি নাম বাড়াও মিশে কেন লালন ভাগে ফেরো আরে ফকিরি না বারাও মিছে গেলে লালন ভাগে বলি কেন লালন ভাগে ফেরো গেলে লালন ভাগে ফেরো কেন লালন ভাগে ফেরো ফকিরি নাম বাড়াও মিশে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধরো আর আছে জগতে কি ধরো আর আছে মোর জগতে সে নাম রনে হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম রনে হরে তাপিত প্রাণ শীতল করে বন্ধন জ্বালা যাবে দূরে বন্ধন জ্বালা ভব বন্ধন জ্বালা যাবে দূরে যত সেই নাম দিবারাতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে